ইতিমধ্যে যেহেতু আমরা সেটের উপাদানগুলো নিয়ে আলোচনা করেছি, এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে সেট গঠনের পদ্ধতি। মানে আমরা এই যে সেটের কথা বলতেছি, সেটটাকে আসলে আমরা কত রকমভাবে গঠন করতে পারি বা তৈরি করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করব। সেট জিনিসটা তোমাদের কিন্তু একদম সহজ, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো, ক্লাসগুলো করতে থাকো, আশা করি তোমাদের সেট নিয়ে কোনো সমস্যা আল্লাহর রহমতে থাকবে না। তাহলে সেট গঠনের পদ্ধতি বা সেট তৈরি করার পদ্ধতি হচ্ছে দুই রকমভাবে আমরা সেটটাকে প্রকাশ করতে পারি বা গঠন করতে পারি বা তৈরি করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর দুই নম্বরে হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এই দুই পদ্ধতিতেই কিন্তু তোমাদের পরীক্ষাতে বিভিন্ন ধরনের গাণিতিক সমাধান আসে, যে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। এই যে আমাদের যে তালিকা পদ্ধতি, এই তালিকা পদ্ধতির অপর নাম হচ্ছে টেবুলার মেথড, অথবা এটাকে আরেক নাম হচ্ছে রুস্টার মেথড। একই কথা, তালিকা পদ্ধতি, টেবুলার পদ্ধতি, রুস্টার পদ্ধতি সেম জিনিস। সেট গঠন পদ্ধতিকে বলা হয় হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট গঠন তার মানে সেট বিল্ডার মেথড, অথবা এর আরেক নাম হচ্ছে রুল মেথড। কি মেথড? রুল মেথড। তাহলে আমরা যে কোনো নামে মনে রাখতে পারি। সাধারণত তোমাদের পরীক্ষাতে আসবে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, কিন্তু আমাদের ইংরেজি নামগুলো সাথে সাথে মনে রাখতে হবে। যে তালিকা পদ্ধতির সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিকে আমরা টেবুলার মেথড বা রুস্টার মেথডও বলে থাকি, আর সেট গঠন পদ্ধতিকে আমরা হচ্ছে সেট বিল্ডার মেথড অথবা রুল মেথডও বলে থাকি। এখন আমাদের বুঝতে হবে হচ্ছে মূল যে বিষয়টা, তা হচ্ছে তালিকা পদ্ধতি থেকে আমরা কীভাবে প্রকাশ করব এবং সেট গঠন পদ্ধতি থেকে আমরা কীভাবে বা প্রকাশ করব। তালিকা পদ্ধতি থেকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি এবং সেট গঠন পদ্ধতিকে কিভাবে প্রকাশ করা হয়। তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য আমরা পূর্বে যে উদাহরণগুলো দেখলাম সেরকমভাবে হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ করা হয়। প্রথমে সেট থাকবে, এটা কি সেট? ইকুয়াল টু দিয়ে থাকবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু সেট তার মানে কি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট তার থাকতেই হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এরপরে হচ্ছে তার উপাদানগুলোকে কমা দিয়ে লিখব। এটাকে বলা হয় হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড বা রুস্টার মেথড। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। মানে নর্মাল আমরা সাধারণত সেট যেভাবে লিখি বেশিরভাগ ক্ষেত্রেই সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এরপর আসো সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড বা রুল মেথড। রুল মানে হচ্ছে এখানে কিছু বর্ণনা বা কিছু নিয়ম থাকবে, যে তোমাকে এটা হচ্ছে একটা বর্ণনা করে লিখতে হবে, যে একটা শর্ত সাপেক্ষে একটা জিনিস লিখতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এটা এরকমভাবে লেখা হয়, মনে করো তোমার এই একটা সেট ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স, এরকমভাবে প্রকাশ করা হয় এক্স সাজ দ্যাট এক্স। এরপরে ধরো আমরা বললাম হচ্ছে এক্স বিজোড় সংখ্যা, বা আমি যদি এর আগের কথা বলি এক্স হচ্ছে জোড় সংখ্যা। এক্স জোড় সংখ্যা এবং এক্স এর মানটা হচ্ছে 2 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 6। আমি যদি এটার ক্ষেত্রে এই জিনিসটাকে আমি সেট বিল্ডার পদ্ধতিতে বা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি। কীভাবে দেখো, এটা হচ্ছে এক্স সাজ দ্যাট, মানে এক্স সাজ দ্যাট মানে এখানে এক্সটাই হচ্ছে মূলত আমাদের এ সেট, এবং এই যে আমাদের যে এক্স এর মানগুলো, এই মানগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে দেখো আমাদের তালিকা পদ্ধতির ক্ষেত্রে যে সেটটা ছিল সেখানে দেখো প্রত্যেকটা সংখ্যায় জোড় সংখ্যা। জোড় সংখ্যা কীভাবে? যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় সেই সকল সংখ্যাকে আমরা বলবো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে দেখো 2, 4, 6 সবগুলোই জোড় সংখ্যা। এখন যদি আমি শুধুমাত্র এই শর্তটা দিয়ে দেই যে এক্স জোড় সংখ্যা, এটা বলতে বোঝায় হচ্ছে পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সব কিছু হচ্ছে এক্স এর মান। যে পৃথিবীতে আমাদের যত জোড় সংখ্যা আছে সবই হচ্ছে
এক্স এর মান। কিন্তু আমাদের এখানে এই যে এর যে সেটটা ছিল এটা কি পৃথিবীর সকল জোড় সংখ্যার উপাদান? না, এখানে আমাদের একটা নির্দিষ্ট লিমিট ছিল, 3টি উপাদান ছিল, একটা হচ্ছে 2, 4 এবং 6। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি এর উপাদানগুলো। তাহলে এবং দিয়ে লিখতে হবে। এক্স জোড় সংখ্যা, এখানে শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে সবগুলো উপাদানের জোড় সংখ্যা, সেটা আমরা লিখলাম এক্স জোড় সংখ্যা, এবং একটা শর্ত ছিল কি এক্স এর যে মানটা, দেখো এটা বলতে আসলে কি বোঝায়, 2 ≤ x ≤ 6, এটা বলতে বোঝায় হচ্ছে এক্স এর যে মানটা এই মানটা 2 এর থেকে ছোট বা সমান এবং 6 এর থেকে বড় বা সমান। এটা বলতে, সরি আমি একটু ভুল লিখে ফেলেছি, এক্স এর যে মানটা সেই মানটা হচ্ছে 2 এর থেকে ছোট বা সমান, না ঠিক আছে আমাদের, সরি ছোট বা সমান না, বড় বা সমান, আমাদের লেখা ঠিক আছে, আমি বলতে একটু ভুল করে ফেলেছি। এটা বলতে বোঝায় এরকম যে এক্স এর যে মানটা সেই মানটা হচ্ছে 2 এর থেকে বড় বা সমান কিন্তু 6 এর থেকে ছোট বা সমান, এটা বলতে আসলে এই জিনিসটা বোঝায়। তাহলে দেখো বড় বা সমান তার মানে কি বড় হতে পারে সমানও হতে পারে, তাহলে 2 তো 2 এর সমান, তাহলে এইটুকু আমাদের ঠিক আছে। আবার সর্বশেষ মান কত 6, তাহলে এক্স এর মানটা হচ্ছে 6 এর থেকে ছোট বা সমান, তাহলে এক্স এর মান তো 6, তাহলে এখানে 6 = 6, আবার এখানে 2 = 2, তাহলে আমাদের গ্রেটার দেন লেস দেন না মিললেও ইকুয়াল টু কিন্তু মিলে গেছে। তাহলে এইটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে বলি তাহলে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে বর্ণনামূলক, এজন্য এটাকে বলা হয় রুল মেথড, মানে এখানে কিছু শর্ত থাকে যে এরকমভাবে বর্ণনা দিয়ে লিখতে হয়, এই জন্য এটাকে বলা হয় রুল মেথড বা সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। তো তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে যে এরকম একটা সেট দেওয়া থাকবে, বলবে মনে করো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, বলবে যে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, অথবা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তোমাকে বলতে পারে যে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা যদি এই দুটো জিনিস ভালোভাবে বুঝি যে তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় এবং সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয়, তাহলে আমরা তার কনভার্ট বা একটা থেকে আরেকটাতে রূপান্তর খুব সহজেই করতে পারবো। তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।